ঠাকুর, ঠাকুর শচীনকে যে সারিয়ে তুলতেই হবে। ওর সদ্য বিয়ে হয়েছে ঠাকুর। আমি তোমার কথাতেই শচীন ও সরলার বিয়ে দিয়েছি। এখন শচীনের যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তাহলে আমার বোন সরলার কি হবে ঠাকুর? ওরে, ও যে কঠিন ব্যায়াম হয়েছে রা। ওই রোগের কি কোনো ওষুধ নেই ঠাকুর? নিশ্চয় আছে রে, নিশ্চয় আছে। এই রোগ যখন এই পৃথিবীতে তৈরি হয়েছে, তখন তার ওষুধও তৈরি হয়েছে বই কি। শুধু সেটাকে খুঁজে নিতে জানতে হবে। খুঁজেছি তো ঠাকুর, পুঁথিপত্র একেবারে ওলট পালট করে খুঁজেছি, কিন্তু পাইনি। আচ্ছা বল দেখি, পুঁথি আগে না ওষুধ আগে? অবশ্যই ওষুধ ঠাকুর। তবে ঠাকুর, তুমি তো চাইলেই ওই রোগের একটা ওষুধ দিতে পারো। তাও না, ছেলেটা নিজের রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাক। হ্যাঁ, ওষুধ দিতেই পারি, কিন্তু আমার ওষুধের দাম যে বড় বেশি। তুই দিতে পারবে কি? হ্যাঁ, আমি পারবো ঠাকুর। কত দাম বলো? ওরে মা, ওরে মা, দেখ আমার টাকার কথা কইছে। আসলে স্বপনের মধ্যে রয়েছে তো, তাই আগু পিছু কি কইছে বুঝছে নে। ওরে টাকা মাটি, মাটি টাকা, টাকা আমি ছুঁই নে, আমার জ্বালা হয়, সর্বাঙ্গে জ্বালা। টাকার চেয়ে ঢের দামি জিনিস আমার ভিজি চাই। দামি জিনিস? একটি অমূল্য বস্তু দিতে পারবি? আমি তো ভিখারি ঠাকুর, আমার কাছে আবার দামি জিনিস অমূল্য বস্তু কি? এই অমূল্য বস্তু। মা, মায়ের ছবি। ওই ছবি যে আমার ধ্যান জ্ঞান প্রাণ ঠাকুর। ওই ছবির জন্যই তো সব জ্বালা ভুলে আছি, সব যন্ত্রণার মধ্যে, সব অভাব, সব অশান্তি ভুলে তুড়ি মেরে এগিয়ে যাচ্ছি। ওই ছবির জন্য। ওই ছবি তো আমার সাতরাজের ধন একমানিক ঠাকুর, অন্তের ষষ্ঠী, সবিতর নীলমণি, শিবরাত্রির সন্ধ্যে, আমার যথা সর্বোচ্চ ঠাকুর। এ ছবি তোর কি তা জেনে আমার নাম কিসে? তোর দরকার ওষুধ আর আমার দরকার ভিজিট। ফেলো করি মা করতে। কিন্তু ঠাকুর, এই ছবি তো আমার শেষ পাঠানির করি। সেই করি তো আমার চাইরা। আমি করি পেলে তুই ওষুধ পাবি, শচীন বাঁচবে। ঠাকুর, শচীন বাঁচবে সে নয় বুঝলাম, কিন্তু আমি কি নিয়ে বাঁচবো ঠাকুর? আমি কি নিয়ে বাঁচবো? আমি কাকে মালা চন্দন পড়াবো? কে আমায় বুকে করে নিয়ে ঘুম পাড়াবে, আদর করবে? কে আমার সুখ দুঃখের সাথী হবে? কে আমার দিন রাত সুখ দুঃখের কথা শুনবে ঠাকুর? ও কিরা, তুই তখন থেকে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন রা? একখান ছবি যাবে আর একখান ছবি না হয় বাদ দিয়ে রাখবি, তাই জন্য এত কান্নাকাটির কি আছে? একখান কেন, তুমি আমি 5 খান ছবি বাদিয়ে দেবো ঠাকুর। তুমি তো তাই নাও না। তোমার আমার এই ছবিটার উপর এত নজর কেন ঠাকুর? এক এক করে তো সবই নিয়েছো, শেষ পর্যন্ত এই ছবিটা এসে দাঁড়িয়েছো। এটাও তোমার প্রাণে সইছে না, এটাও নেবে? ও বাবা, বেটার স্বপনের মধ্যেও তো টনটনে জ্ঞান রয়েছে। হ্যাঁ নেব, সামান্য একখান ছবিতে তোরই বা এত মায়া কিসের রা? এই যে বললে অমূল্য বস্তু, দামি জিনিস, আবার তুমি সামান্য ছবি বলছো। এক মুখে তুমি কত কথা বলো ঠাকুর। হাইকোর্টের উকিল অমন কথা বদলায়, যেন তেন প্রকারে তার মক্কেলকে জেতাতে হবে, বুঝেছিস? শোন, আগে বলেছিলুম তোর ভাবতে, আর এখন বলছি আমার ভাবে। ওই ছবি তোমার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে অসাধারণ। ওরে, তোর কাছে যেটা অসাধারণ হয়ে উঠবে, তুই যার মায়াতে জয়রে পড়বি, সেইটাই আমার নাকবে। কোনো না কোনো অজুহাতে সেই অমূল্য বস্তু খান, দামি জিনিস খান ছিনিয়ে নিয়ে যাবই। তাহলে ওই কথাই রইল, তুই আর একখান ছবি বাদ দিনিস, আর এই ছবি খান আমার দক্ষিণেশ্বরে পৌঁছে দিস। দক্ষিণেশ্বর? হ্যাঁ, সেখানে এই ছবি পৌঁছে দিবি আর শচীনের রোগের ওষুধ নিয়ে আসবি। অমূল্য সঞ্জীবনী সুধা, সেই ওষুধ পেলে শচীন পুরোপুরি সেরে উঠবে।
সত্যি সচিন সেরে উঠবে, সত্যি সচিন সেরে উঠবে। ঠাকুর ঠাকুর ঠাকুর। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।